আজকে আপনাদেরকে মুরগির মাংস দিয়ে কচি কাঁঠাল রান্না করে দেখাবো। যেকোনো মাংস দিয়েই এই রান্নাটা করা যায়। তবে আজকে আমি মুরগির মাংস দিয়েই করব। এজন্য এখানে একটা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা কিন্তু কচি আছে। এই কাঁঠালটা কেটে নেওয়ার জন্য লাগবে তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। তেল হাতে খুব ভালো করে মেখে নিলাম যেন কাঁঠালটা কেটে নেওয়ার সময় হাতে কষ না ভরে যায়। তো আমি কেটে নেব, আপনাদেরকে দেখাবো। আর পিঁড়িতে কাটবো আমি, রুটিবেলার যে পিঁড়িটা আছে সেখানে একটু তেল মেখে নিলাম। সাথে দেখেন আমার বাচ্চাও আসছে, সে কাড়াকাড়ি করছে, সে নাকি কাটবে। সে পারবে, এটা এত শক্ত। তারপরেও আমার কাছ থেকে কিন্তু টেনে নিয়ে গেল। সে আবার চাকুতেও একটু তেল ভরিয়ে নিচ্ছে। বটি বা চাকু যেটা দিয়ে কাটেন একটু তেল ভরিয়ে নিলে ভালো হয়, তাহলে চাকু বা বটির গায়ে আঠা লেগে যাবে না। প্রথমে এভাবে কেটে নিলাম। তো দেখলেন তো ভেতরটা কতটা ফ্রেশ আছে। সে আবার গোল করে কাটতে গিয়েছিল, তো বললাম ৪ খণ্ড করে নাও আগে। তো এভাবে মাঝখান দিয়ে কেটে আবারও আমি মাঝখান দিয়ে কাটবো। তারপর আমরা লাউ, মিষ্টি কুমড়া, কাঁচা কলা যেভাবে ছিলি সেভাবে ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। অনেক ইজি কেটে নাও। প্রথমে বুকটা ফেলে দিবেন, ফেরে বুক ফেলে দিতে হবে। এখন কিন্তু অনেক শক্ত আছে, আমি টেনে নিয়ে নিলাম ওর কাছ থেকে যে তুমি আমাকে দিয়ে দাও। তো আমি আসলে চাকু দিয়ে কাটতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি না। আমার আসলে বটি দিয়ে কাটতেই ভালো লাগে। আজকালকার বাচ্চারা তো আবার চাকু দিয়ে সব কিছুই কাটতে পারে, তো আমি বটি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো প্রথম ছিলে নিচ্ছি, তারপর আমার পছন্দ মতো আমি টুকরা করে নিচ্ছি। আপনারা যেটা দিয়ে রান্না করবেন, যখন মনে হবে যে এই সাইজটা করা দরকার, তখন ওভাবে আপনি টুকরা টুকরা করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ভালো করে একটু ধুয়ে নেবেন। আর এদিকে আমি একটু পানি ফুটতে দিয়েছিলাম, সামান্য একটু হলুদ দিলাম আর দিলাম সামান্য একটু লবণ। এবার কেটে রাখা কাঁঠাল দিয়ে ২ থেকে ৩টা বলক তুলে নিতে হবে। একদম কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না, যেহেতু আমি মুরগির মাংসের সাথে একদম কষিয়ে এই কাঁঠালটাকে রান্না করব। এজন্য আমি ২টা বা ৩টা বলক দিয়েই একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব। তো এবার প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে হালকা বাদামি কালার করে নিতে হবে প্রথমে। তো যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিতে হবে তেজপাতা, এলাচি, দারুচিনি আর লং দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে যখন ফ্লেভারটা ছড়াবে তখন হালকা একটু পানি দিয়ে মশলা দিয়ে দিতে হবে। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম এখানে মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া আর দিলাম এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি সমপরিমাণ দিয়ে বেটে তারপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। যখন খুব ভালো করে কষানো হবে, তেলটা এভাবে উপরে উঠে আসবে, তখন মাংস দিয়ে 5 মিনিটের মতো এই তেল মশলার সাথে মাংসটাকে কষাতে হবে। প্রথমেই কিন্তু কাঁঠালটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম গলে আঁশাশ হয়ে যাবে। তো 5 মিনিট কষিয়ে আমি কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠাল মাংসটাকে একই সাথে আবারও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। 1 কাপ পানিও কিন্তু দিয়েছিলাম আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এবার কিন্তু মাংসটা আর কাঁঠালটা একসাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিতে হবে ঝোলের পানি। যে যতটুকু ঝোল দিয়ে রান্না করতে চান ওভাবে বুঝে পানিটা দিয়ে দিবেন। আর এটাও মাথায় রাখতে হবে যেন মাংস আর কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার যতটুকু দেওয়ার আমি পানি দিয়েছি। মিশিয়ে ঢেকে রান্না করব। মাঝখানে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে। ঝোলটা আমি যেরকম রাখতে চাই আর পুরোপুরি যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন ফিরে আসব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই কাঁচা কাঁঠালটা দিয়ে মাংস বা শুটকি, মাছ সবকিছু কিন্তু রান্না করা যায়। রান্না করে ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।